তারা জাহান্নামী হয়ে যাবেন। এজন্য পর্দার আড়ালের যে সমস্ত মা বোনেরা আছেন, আমি অনুরোধ করব, কবরে নেওয়ার সময় আপনাদেরকে পর্দা করে নেওয়া হয়। পুরুষদেরকে 3টি কাপড় দিয়ে কবরে রাখা হয়, মেয়েদেরকে 5টি কাপড় দিয়ে পর্দা করে রাখা হয়। সারা জীবন যদি পর্দা না করেন, এই পর্দায় কোনো কাজে আসবে না। وقرنا في بيوتكن تبرجن ولا تبرج الجاهلية الأولى। তোমরা মেয়ে লোকরা ওই জাহিলি যুগের মতো হয়েও না, পর্দার অন্তরালে থাকো, ঘরের ভিতরে থাকো। ঘরের ভিতরে থেকে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার তৌফিক করে দেন। এবার আসুন, আমার আল্লাহ ঘোষণা করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। يا আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমতের আশা নিয়ে ফিরে আসো। এতদিন গুনাহ করেছো, বুঝো নাই। আজকে কোরআনের কথাগুলি শোনার পর দিলের মধ্যে রেখাপাত করেছে যে তুমি অন্যায় করেছো, তুমি গুনাহ করে ফেলেছো। এ কথা যদি বুঝি এসে যায়, তাহলে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন তওবা করার, ফিরে আসার। আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বেপরদিকে জীবন যাপন করবো না, হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। সমস্ত খারাপিয়াত রাসূল যা নিষেধ করেছেন তা মেনে চলবো, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন ছেড়ে দিব, আর যা আদেশ করেছেন মেনে চলবো। এই চিন্তা ভাবনা করে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين। হাত উপরের দিকে উঠাবেন, মাথা নিচের দিকে থাকবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। ওগো দয়ালু দয়াবান আল্লাহ, সকল প্রশংসা একমাত্র তোমার। ওগো রব্বুল আলামিন, ওগো রহমানুর রহিম, ওগো মালিক ইয়াউমিদ্দিন, ওগো শেষ বিচারের দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। যখনই বিপদে পড়ে যাই তোমাকে আল্লাহ বলে ডাক দেই, যখনই মুসিবতে পড়ে যাই তোমাকে আল্লাহ বলে ডাক দেই। আজকে পথ হারা হয়ে চলছি, কোরআন হারা হয়ে চলছি, ঈমান হারা হয়ে চলছি, তাই তোমার শাহী দরবারে ফরিয়াদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখায়া দাও, সোজা পথ দেখায়া দাও, যে পথে গেলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। মাওলা, তুমি আমাদেরকে সেই পথটুকুন দেখায়া দাও, ওই পথের দিশা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে নবীয়িন সালিহিন সিদ্দিকিন শুহাদারা গিয়েছে, যে পথে যাওয়ার কারণে তারা তোমার নিকট পুরস্কার পেয়েছে। তাই তোমার সেই দরবারে ফরিয়াদ রব্বুল আলামিন,
আয় আল্লাহ তুমি আমাদেরকে রসুলগণের পথে পরিচালিত করো, নবীগণের পথে পরিচালিত করো, আউলিয়া কেরামদের পথে পরিচালিত করো, নেককার বান্দাদের পথে পরিচালিত করো। আয় আল্লাহ তুমি ওদের পথে পরিচালিত করো যারা তোমার দ্বীন কায়েমের জন্য শাহাদাতের নজরানা পেশ করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে জমিনে তোমার দিন কায়েমের চেষ্টা করেছে। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করো গো আল্লাহ। আয় আল্লাহ ওদের পথে নিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যাদের পথে যারা তোমার পথ ছেড়ে দিয়েছে, আয় আল্লাহ ফেরাউন সাদ্দাত হামান, আয় আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে নিও না গো আল্লাহ। তাই আপনার সেই দরবারে ফরিয়াদ, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম একটা অপরাধের কারণে আল্লাহ তুমি জান্নাত থেকে বের করে দিয়েছিলা, একজনকে সিংহলে আরেকজনকে জেদ্দায়। আয় আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 360 বছর পর্যন্ত অপরাধ স্বীকার করে কান্নাকাটি করলো। আয় আল্লাহ তুমি 2 জনকে জাবালে রহমতে নিয়ে দোয়া শেখায় দিলা। ওগো আদম পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। ওগো আদম পড়ো, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি, খায়শাতে নফসানি কারণে তোমার নিষেধকে মানতে পারি নাই। আয় আল্লাহ আমরা যারা হাত উঠায় দিলাম 12 বছর থেকে হিসাব করে দেখেছি জীবনে অনেক অনেক নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে। 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামের ফয়সালা, 1 হুকবার পরিমাণ 2,88,00,000 বছর। শুধু নামাজের হিসাব নিয়ে যদি দেখি আয় আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। যেহেতু তুমি ওয়াদা করেছো, তুমি ডাক দিয়েছো, হাল মিন মুস্তারজিকুন হাল মিন মুস্তাগফিরুন, কে আছো ক্ষমা চাহনে ওয়ালা, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকুন, কে আছো রিজিক চাহনে ওয়ালা, আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিয়ে দিব। হা কাজা তোমার যা দরকার তুমি চাও, আমি তোমাকে খালি হাতে ফিরাবো। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি আমাদের উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে নিয়ে তোমার কি লাভ হবে? যেহেতু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিয়েছে, রাসূল পাকের সিনা করে আমাদের জীবনের গুনাহগুলি আজকে ক্ষমা করে দাও। সওয়াবটুকুন সোনার মদিনায় রওজাতের মধ্যে পৌঁছে দাও। সমস্ত নবী মুরসালিন আজওয়াজ মুতাহহিরিন সাহাবা আজমাইন রোল পে সব পৌঁছে। চিশতিয়া কদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া সাবিরিয়া কদরিয়া মোহাম্মদ তরিকার সকল আউলিয়া কেরামদের রূহ রূপে সবখানে পৌঁছে দাও। আয় আল্লাহ জানাব ও জানাজাত আউলিয়া কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, প্রত্যেকের রূহ রূপে সবখানে পৌঁছে দাও। জনপুর, ফুরপুরা, সরসেনা, চরমোনা, উদানি, গাছতলা, বাহাদুরপুর, আয় আল্লাহ সকলের রূহ রূপে সবখানে পৌঁছে দাও। তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ জানি না কারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, এতিমের মতো বসে আছে গো আল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, মা জবাব দেয় না, বাবা জবাব দেয় না। আয় আল্লাহ ওই কবরের পাশে যখন দাঁড়িয়ে দোয়া করে
তুমি তো দোয়া শিখাইছো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা। আয় আল্লাহ, আমাদের মা বাবা যেমনি আমাদেরকে ছোট্টকালে লালন পালন করেছে, আয় আল্লাহ তুমি আমাদের মা বাবাকে কবর তেমনি ভাবে লালন পালন করো। পর্দার আলের অনেক বোনেরা স্বামীর বাড়ি বসে হাত তুলে দিয়েছে, চোখের পানিগুলি ফেলতেছে। আল্লাহ, হয়তো বা স্বামী দুনিয়াতে, বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, মেহেরবানি করে তাদের রূহের সকলে পৌঁছে দাও, তাদের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার সেই দরবারে ফরিয়াদ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা কর্জদার কর্জ আদায় করার তৌফিক করে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণগুলি আদায় করার তৌফিক করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা অমিক্রণে আক্রান্ত হয়ে আছে অমিক্রণ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, বিগত সময় করোনা রোগে যারা ইন্তেকাল করেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের দরজা দিয়ে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি সকলের দিলের খবর জানো, আলিমুম বিযাতিস সুদূর, আলিমুল খাবীর। আয় আল্লাহ, যারা বসেছে তুমি প্রত্যেকের দিলের খবর রাখো, তাদের মনের কি কথা তুমি ভালো করে জানো আল্লাহ। আয় আল্লাহ, তাদের নেক খেয়ালগুলিকে আজকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরস্থ হয়ে গেছে, তাদের রূহরূপে সবখানে পৌঁছে দাও, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে সকল কষ্ট থেকে দূর করে রাখো আল্লাহ। তাদেরকে আল্লাহ মালিকের কাছে ভালো হয়ে থাকার তৌফিক করে দাও। মালিকের জন্য তাদেরকে ভালোভাবে ব্যবহার করে আয় আল্লাহ তাদেরকে অর্থ দিয়ে যোগান দিতে পারে তৌফিক করে দাও। আয় আল্লাহ, অনেক যুবকরা বিদেশে যেতে চায়, আয় আল্লাহ তুমি তাদেরকে যাওয়ার তৌফিক করে দাও। আয় আল্লাহ, অনেক যুবকরা রমজান মাস আসতেছে গো আল্লাহ, হেদায়েতের পথ দেখায় দাও না আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি হেদায়েত দাও কেউ রুখতে পারবে না। আয় আল্লাহ, তুমি যদি হেদায়েত দাও কেউ রুখতে পারবে না। আয় আল্লাহ, আজকের এই ময়দানে তুমি যারা হাত তুলে দিয়েছে আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখার তৌফিক করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার 20টা ছেলে কোরআনুল কারীমকে সিনার মধ্যে হেফজ রেখেছে, মউত পর্যন্ত তাদের এই সিনায় কোরআন রাখার তৌফিক করে দাও। আল্লাহ, কোরআনুল কারীমকে যারা সিনার মধ্যে হেফজ রেখেছে আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কোরআনের তালিম পেয়ে আয় আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন হেফজ করলো। তোমার হাবিব বলেছে তাদের মা বাবাকে জান্নাতে এমন একটা টুপি পরিয়ে দেওয়া হবে, যেই টুপি পরানোর পর গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন, এমনি ভাবে ছেলেদেরকে আমলে জিন্দেগি বাড়ায় দিও আল্লাহ। এই তালিবুল ইলম যারা আরো আছে প্রত্যেককে তাড়াতাড়ি করে হেফজ করার তৌফিক করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, এদের জহনকে বাড়ায় দাও। আয় আল্লাহ, এরা যখন তেলাওয়াত করে তেলাওয়াতের উসিলা করে তাদের মা বাবার রিজিককে বাড়ায় দাও। মা বাবারকে হায়াতে তৈয়্যিবা ইনায়েত করে দাও। যেই আসদায়ে কেরামরা তাদেরকে এই কোরআনের শিক্ষা দিচ্ছে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে আল্লাহ পূর্ণভাবে তাদের রিজিককে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, এখানকার যারা দায়িত্বশীল তাদের বাবা অসুস্থ আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, সুস্থভাবে ছেলেদের পাশে এসে বসতে পারে তৌফিক করে দাও। রব্বুল আলামিন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইহদিনি মিন ইনদিক ওয়াবদি আলাইয়া মিন ফাদলিক ওয়ানসুর আলাইয়া মিন রাহমাতিক ওয়ানজিল আলাইয়া মিন বারাকাতিক। আয় আল্লাহ, তাদেরকে প্যারালাইসিস থেকে তুমি ভালো করে দাও।
আল্লাহর হাবিব এই দোয়াটা শেখায় দিয়েছে, যারা পড়বে প্যারালাইসিস হবে না, কুষ্ঠরোগ হবে না, অন্ধ হবে না, পাগল হবে না। আয় আল্লাহ, তুমি সকলকে আল্লাহ আমল করার তৌফিক করে দাও। আয় আল্লাহ, পর্দার আলের বোনগুলিকে পর্দা নিশীন হওয়ার তৌফিক করে দাও। রব্বুল আলামিন, হাদিসের মধ্যে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। আমাদের মাগুলি জাহান্নামী বানায়ো না, আমাদের বিবিগুলি জাহান্নামী বানায়ো না, আমাদের মেয়েগুলিকে জাহান্নামী বানায়ো না। আয় আল্লাহ, এদের সবাইকে জান্নাতি ওয়ালি বানায় দাও। তোমার ভয় অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে দাও গো আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার জায়গাটাকে কবুল করে নাও। একটু জায়গার দরকার আল্লাহ, তোমার কোনো বান্দাকে আয় আল্লাহ তার দিলটাকে রহমত দিয়ে ফিরায় দাও আল্লাহ। আয় আল্লাহ, একটু জায়গার ব্যবস্থা করে দাও না গো আল্লাহ, একটু জায়গার ব্যবস্থা করে দাও না গো আল্লাহ। তোমার কোরআনের এই ময়দানকে সুন্দর করার জন্য আয় আল্লাহ, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমরা যেন তোমার রঙে রঙ্গিত হতে পারি। আয় আল্লাহ, তুমি একটু জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তুমি একটু জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দারা কি চায় আমি জানি না, আপনাদের মনের আকাঙ্ক্ষা কি বলেন আল্লাহর কাছে। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার বান্দারা কি চায় আপনি ভালো করে দেখেন। আল্লাহ ডাক দিয়া বলে, হাল মিন মুস্তাগফিরুন, কে আছো ক্ষমা চাওয়ালা, আমার কাছে ক্ষমা চাও। আয় আল্লাহ, আমরা তো ক্ষমা চেয়েছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি তো বলেছো আযাবের ভয়ে এক কাতরা পানি যদি গড়াইয়া পড়ে যায়, এই শরীরকে আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, اللهم اجرني من النار، اللهم اجرني من النار، اللهم اجرني من النار، اللهم ادخلني الجنة بغير حساب। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাতে বিনা হিসাবে নিয়ে যাও। আল্লাহ, তুমি যখন আমাদেরকে হিসাব নিবে, হিসাব নিও না গো আল্লাহ, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলা করে, এই কোরআনের মাহফিলের উসিলা করে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও। পরিশেষে দুটো দোয়া আল্লাহ তোমার দরবারে, আয় আল্লাহ তোমার দরবারে দুটো দোয়া আল্লাহ। একটা দোয়া হলো, যারা এখনো তোমার ঘরে যায় নাই, এখনো তোমার ঘর দেখে নাই গো আল্লাহ, এখনো তোমার ঘর দেখে নাই গো আল্লাহ, একবার হলো তোমার ঘরে নিয়ে যা, তোমার ঘরে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, বলতে বলতে যেন তোমার ঘরে যেতে পারে এই তৌফিক করে দাও। মদিনার নবী বলেছে, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে যারা আমাকে সালাম দিবে, তারা যেন আমার জিন্দা অবস্থা সালাম দিলে নবী পাকের রওজা ধারে আজকের এই ময়দানের সবাইকে একবার হলো নিয়ে যাও। আয় আল্লাহ, নবী পাকের সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين বলার তৌফিক করে দাও। সাল্লাল্লাহু আলাইহি রমজানের পহেলা তারিখে যাওয়ার ইচ্ছা করেছি আল্লাহ। আয় আল্লাহ, উমরা হতে যাবো গো আল্লাহ, আমার বিবি, আমি, আমার বড় মেয়ে, আমার বড় জামাতা, আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। তোমার হাবিবের সামনে দাঁড়াইয়ে কথা বলার তৌফিক করে দাও, সালাম দেওয়ার তৌফিক করে দিও আল্লাহ। আয় আল্লাহ, তাওয়াফ যা আল্লাহ, তা সাই এবং তাওয়াফ করার তৌফিক শক্তি দিও দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।